যতদিন নাকের ডগা নিঃশ্বাস থাকে। এই 4 কাজ যদি গোটা জীবন জুড়ে কেউ করতে পারে, কিয়ামতের ময়দানে তার কোনো ভয় নাই, সে ক্ষতিগ্রস্ত হবে না, সে হাসি হাসবে, সে হিসাব মিলাবে যে আমি লাভবান হয়েছি, আল্লাহ আমাকে যে জীবন দিয়েছেন এই জীবন থেকে আমি অনেক কিছু অর্জন করে এসেছি, এবং সে এর বিনিময়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই 4টা গুণ যার মধ্যে আছে, ওই মানুষ ছাড়া আর পৃথিবীর যত মানুষ আছে, সে হয়তো পৃথিবীতে অনেক পড়াশোনা করে অনেক ডিগ্রি এবং সার্টিফিকেট অর্জন করেছে, সে হয়তো পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করে বহু টাকা পয়সার মালিক হয়েছে, সে হয়তো অনেক পরিশ্রম করে বড় বড় পদ পদবি বাগিয়েছে, সে হয়তো সমাজের প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছে, সে হয়তো সমাজে অনেক কিছু করেছে, যেগুলো দেখে দুনিয়ার মানুষ তাকে সফল মানুষ বলে, দুনিয়ার মানুষ তাকে সাকসেস মানুষ বলে, দুনিয়ার মানুষ বলে সে দুনিয়ার জীবনটাতে অনেক কিছু অর্জন করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, যাই অর্জন করেছে সে সেদিন বুঝতে পারবে এগুলো সবই বেহুদা, অযথা, এগুলোর কোনোটি আমার কাজে আসছে না। আমার পুরো জীবন 60, 70, 80 যেই পরিমাণ হায়াত পেয়েছি, পুরো জীবনটাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, কোনো কাজে আসে নাই, সব শেষ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ সেদিন সে ফিল করবে, অনুভব করবে, তবে ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই ব্যক্তি সেদিন আফসোস করতে হবে না, লজ্জিত হতে হবে না, সে ক্ষতির মুখোমুখি হবে না, তার জীবন সাধনাটা ব্যর্থ হবে না। যে ব্যক্তির মধ্যে 4টি গুণ আছে, 1, আল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান আছে, আল্লাহর প্রতি কি আছে? ঈমান আছে। ঈমানটা যদি বিশুদ্ধ থাকে, তাওহীদটা যদি মজবুত থাকে, শিরক মুক্ত ঈমান যদি কেউ আনতে পারে, ওয়া আমিলুস সলিহাত। নাম্বার 2, ঈমানের পাশাপাশি নেক আমল করে, ভালো কাজগুলো দেখে দেখে করে, মন্দ কাজ থেকে বেঁচে থাকে। ঈমান এবং আমলে সালেহ, ঈমান এবং ভালো কাজ, এই দুইটা একসঙ্গে সে করতে থাকে। ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নম্বর বৈশিষ্ট্য হলো, সে মানুষকে সত্য কথা, ভালো কথা এটার উপদেশ দেয়। শুধুমাত্র নিজে ঈমান আনে আর নেক আমল করে তা নয়, মানুষকে ভালো কাজের কথা বলে যেন সবাই ভালোর দিকে আসে, খারাপের কথা কাউকে বলে না, খারাপ দিকে কাউকে আসতে বলে না, দাওয়াতের কাজ করে, ইসলামের কথা বলে, আল্লাহর দিকে আহ্বান করে, সুন্নাহর দিকে আহ্বান করে, ইসলামের সমস্ত সুমহান বিষয়াসর দিকে দাওয়াতের কাজ করে, মানুষকে আল্লাহর পথে দাওয়াতের ভূমিকায় সে অবতীর্ণ হয়, এই যোগ্যতা তার আছে। ওয়া তাওয়াসাউ বিস সবর। আর 4 নম্বর কাজ হলো, ঈমান আনলে, নেক আমল করলে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করলে, ওয়াজ ও নসিহত করলে, ইসলামের কথা বললে, কোরআন হাদিসের দিকে আহ্বান করলে, শুধুমাত্র গোলাপ আমাদের পথে বিছিয়ে রাখা হবে তা নয়, অনেক সময় কাঁটাও আসবে। সেই কাঁটাগুলো যখন আসবে তখন সে সবর করবে, ধৈর্য ধারণ করবে। যুগে যুগে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, তারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন, তারা ফুলের তোড়া সব সময় পান নাই, বরং অনেক সময় ফুলের চাইতে কাঁটা বেশি পেয়েছেন, বাধা বেশি পেয়েছেন, কিন্তু তারা বিচলিত হন নাই। আপনি যখনই কোনো মানুষকে হারাম থেকে বাঁচতে বলবেন, সে হয়তো মন খারাপ করবে। আপনি যখন ভালো কাজের কথা বলবেন, তার হয়তো শুনতে ভালো লাগবে না, অনেকে শত্রু হয়ে যাবে, অনেকে শত্রুতা শুরু করবে, অনেক ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু ঈমানদার যে আখিরাতে শেষ হাসি হাসবে, সে কখনো তার এই কাজ থেকে সরবে না, বিচলিত হবে। এই 4 গুণ, ঈমান আনা, ভালো কাজ করা, অন্যকে ভালো কাজের উপদেশ দেওয়া, এবং ভালো কাজের উপদেশ দিতে গিয়ে যত বাধা আসবে সেই বাধাগুলোকে উপেক্ষা করেও সেটা অব্যাহত রাখা যতদিন নাকের ডগা নিঃশ্বাস থাকে। এই 4 কাজ যদি গোটা জীবন জুড়ে কেউ করতে পারে, কিয়ামতের ময়দানে তার কোনো ভয় নাই, সে ক্ষতিগ্রস্ত হবে না, সে হাসি হাসবে, সে হিসাব মিলাবে যে আমি লাভবান হয়েছি, আল্লাহ আমাকে যে জীবন দিয়েছেন এই জীবন থেকে আমি অনেক কিছু অর্জন করে এসেছি, এবং সে এর বিনিময়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি বৈশিষ্ট্য
এই চারটি কাজ, এই চারটি গুণ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন।